وسلموا تسليما اللهم وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার বড় পাথাইল হাট দক্ষিণ পাড়া আল মাদিনা জামে মসজিদের উন্নতি কল্পে 18তম এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ কাউসার আহমেদ সুদীপ, বুয়েট ইঞ্জিনিয়ার, ঢাকা। আল্লাহ পাক সম্মানিত সভাপতি সাহেবের মান সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিক বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ওহাব চৌধুরী, পাবনা, আল্লাহ পাক তার এই প্রিয় বান্দার হজকে কবুল করে নিক বলেন আমিন। তার এই প্রিয় বান্দাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দান করুক বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আপনাদেরকে আলোচনা করে ধন্য যারা করেছেন, অত্র এলাকারই কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী খতিব অত্র জামে মসজিদ, প্রিয় ছোট ভাইয়ের কণ্ঠকে আল্লাহ পাক সারা বিশ্বের জন্য কবুল করুক বলেন আমিন। তৃতীয় মেহমান হযরত মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া। আমি আসলে অত্যন্ত দুঃখিত যে চতুর্থ তৃতীয় আলেমদের ইজ্জত সবার সমান, ঠিক না? সবাই আমরা আজকে প্রধান বক্তা, শুধুমাত্র সিরিয়াল মেনটেন করার জন্য আজকে এভাবে সাজানো হয়েছে, ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমি দোয়া করি আল্লাহ পাক প্রিয় ভাইদের সারা বিশ্বের জন্য কবুল করুক বলেন আমিন। আমার পূর্বে আপনাদেরকে আলোচনা করে ধন্য করেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান, যিনি বাংলাদেশের অনেক জেলা ইতিমধ্যে সফর করেছেন। দোয়া করি আল্লাহ পাক বাংলাদেশের 64টি জেলায় তাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন আমিন। প্রিয় আরিফুল ইসলাম আতিকি ভাই, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করুক বলেন আমিন। মঞ্চে এই মুহূর্তে উপস্থিত, আমার সামনে উপস্থিত, ডানে বামে এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালের পর্দানিশা অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে জানাই নাটোর জেলার পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই জানতে চাই আপনারা সবাই কেমন আছেন ভাই? আমাদেরকে ভালো রেখেছেন কে? সেই মহান রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না? উদু করে আল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, একটা আরো করে বলেন সুবহানাল্লাহ, এবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই বছরের 2000 আগামী জানুয়ারির 2 তারিখ 25 সালের শুক্রবার। নেভার কাম ব্যাক ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আর কোনোদিন এই শুক্রবার ফিরে আসবেন না। তাকে আপনাদের তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলটাই আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক না? আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। এটা এমন ভাবে আমরা শ্রবণ করব, গ্রহণ করব, যাতে করে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করেন বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আসুন সরাসরি আলোচনায় চলে যাব। আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের ছোট্ট একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ পাক এর উপরে কথা বলার তৌফিক দান করুন বলেন আমিন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে এই যে কিতাব, দেখেন সহিহ নুরানি কোরআন শরীফ, তাই না? এই কিতাব কেন নাযিল করা হয়েছে? আল্লাহ কিন্তু বলেছেন হে রাসূল, আমি আপনার উপরে এই কোরআন নাযিল করেছি মিনাল যুলুমাত, অন্ধকারের মধ্যে যারা নিমজ্জিত। এই অন্ধকার রাতের কোন অন্ধকার নয়, রাতের কোন আধার নয়। এই অন্ধকার মানে হচ্ছে সুদ, এই অন্ধকার মানে হচ্ছে ঘুষ, এই অন্ধকার মানে হচ্ছে অপরের জায়গা জমি জোর করে দখল করা,
এই অন্ধকার মানে হচ্ছে পাপাচারের, জেনা, ধর্ষণ, ব্যভিচারে লিপ্ত থাকা এই ধরনের মানুষগুলোকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আমি আল্লাহ পাক এই মহাগ্রন্থ কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ দোষ আপনি বলেই কিন্তু দিলেন, অর্থাৎ আমরা যারা শুনবো এবং বলছি সবার মধ্যে কিন্তু দোষ আছে না নাই? এই গ্রামে মনে হয় সুদখোর নাই, আমাদের এদিকে কিন্তু আছে আলহামদুলিল্লাহ বলেন। এই গ্রামে সুদখোর আছে, ঘুষখোর যারা সরকারি চাকরি দিলে এদের মধ্যে ঠিকই না। বাংলাদেশে প্রায় 95%, প্রায় 95%, যেখানে যাবেন সেখানে, বিশেষ করে জায়গা জমি কাজে যদি যান দেখতে পাবেন যে ঘুষ আছে কিনা, আছে তাই না? তারপরে জেনা আছে না নাই, ধর্ষণ আছে না নাই, পরকীয়া আছে না নাই, মনে আছে না নাই? এই তো সবার মধ্যে কম বেশি আছে, অনেকের মধ্যে নাই। যাদের মধ্যে আছে তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বলেন তো, যেই কোরআন আল্লাহ হেদায়েতের জন্য দিলেন, এই কিতাবে, এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কার কথা? আল্লাহ সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য কোরআন। সুবহানাল্লাহ। বলেন কোনো ধরনের ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এখন যদি আপনারা মনে করেন এই কোরআনের ভিতরে ভুল আছে, সন্দেহ আছে, সন্দেহের অবকাশ আছে, বলেন তো কোরআনের কাছে সেই জবাব আছে না নাই? কোরআন সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াত দিয়ে জবাব দিয়েছেন, কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম বিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে, বান্দা কোন মুসলমান যদি মনে করে আমার ভেতরে ভুল আছে, সন্দেহ আছে, সন্দেহের কোনো অবকাশ আছে, সে যেন সারা পৃথিবীর মানুষের সহযোগিতা নেয়। শুধু সারা পৃথিবীর মানুষ নয়, যত জিন জাতি রয়েছে সব জিন জাতির সহযোগিতা নেয়। উইদাউট মি, শুধুমাত্র আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার বুকে যত নবী রাসূল এই সবার সহযোগিতা যেন নেয়। আমি আল্লাহর কোরআন যেন বানিয়ে দেখা। আল্লাহু আকবার। 1400 বছর অতিক্রম বছর, বলেন তো আল্লাহর কোরআনের মতো কোরআন কেউ কি বানাতে পেরেছে? কোরআন আরো সহজ করে দিয়েছে আপনার মুসলমান। আপনারা যদি মনে করেন সম্পূর্ণ কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয়, আল্লাহ যদি কমিয়ে দিতেন মনে হয় বানাতে পারতেন। সূরা হুদের 13 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সহজ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ফাতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়া দু'u মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআন বলতেছে সম্পূর্ণ কোরআনের মতো কোরআন, আমি কোরআনের সব চাইতে ছোট্ট 10টা সূরা তোমরা বেছে নাও, সূরা ফিল থেকে সূরা নাম পর্যন্ত সূরা তোমরা বেছে নাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, আমি আল্লাহর কোরআনের মতো ছোট্ট ছোট্ট 10টা সূরা তোমরা বানিয়ে রাখা। কেউ কি পারছে? কথা বলে পারছে? কোরআন আল্লাহ সহজ করে দিলেন। ভাইরা আমার, সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহু আকবার বলেন, কোরআন বলছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। কোরআন বলতেছে সম্পূর্ণ কোরআনের মতো কোরআন তোমরা বানাতে পারলে না, কোরআনের ছোট্ট ছোট্ট সূরার মতো সূরা তোমরা বানাতে পারলে না, কোরআনের সব চাইতে ছোট্ট সূরা তোমরা বেছে নাও। আপনার মুসলমান আওয়াজ দিয়ে বলুন তো, কোরআনের সব চাইতে ছোট্ট সূরার নাম কি? সূরা কাউসার। সূরা কি? কাউসার। মাত্র 3টা আয়াত। এই 3টা আয়াত আল্লাহ পাক বললেন কোরআনের সবচাইতে ছোট্ট সূরা, এই ছোট্ট সূরা সূরা কাউসার। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, সূরা কাউসারের মতো একটা সূরা বানিয়ে রাখো। আল্লাহু আকবার বলেন। 1500 বছর হয়ে গেল, বলেন তো কেউ কি পারছে? কথা বলেন, পারছে? সূরা কাউসার যেদিন নাযিল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের 2টা আয়াত নিলেন, বাইতুল্লাহ গিলাফের উপরে লিখে দিলেন। মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে ডাক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার মুশরিকরা, কাফেররা, তোমরা তো বলো আমি আল্লাহর কোরআন নাকি বানিয়ে পড়ি, তাহলে বাইতুল্লাহর ওয়ালের উপরে 2টা আয়াত লিখে দেওয়া হলো, যদি তোমরা সত্যবাদী হও পরের আয়াত লিখে দাও। আল্লাহু আকবার বলেন। মক্কার মুশরিক কাফেরদেরকে চায় ছুড়লেন। ওই সময় মক্কার সবচাইতে বড় সাহিত্যিক, বড় কবি হলো কবি নবী।
কবি লবিদকে ডাকা হলো, কবি লবিদকে বলা হলো এই কবি লবিদ নবী মুহাম্মদ আমাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। আজকে এই চ্যালেঞ্জ যদি আমরা গ্রহণ করে, এই চ্যালেঞ্জ যদি আমরা মোকাবেলা করতে চাই, সূরা কাউসারের শেষ বাক্যটি লিখে দেখাতে হবে। কবি লবিদ অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ দেখলেন, অনেকক্ষণ দেখার পরে মক্কার মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, একটা কলম নিয়ে আসো, আর কালি নিয়ে আসো। ওরা সবাই হাত তাদের দিল, মনে করলো আজকে নবী মুহাম্মদ অপমানিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। কলম আনা হলো, কালি আনা হলো। কবি লবিদ বাইতুল্লাহ আমাদের উপরে লিখে দিলেন দুই আয়াতের পাশ দিয়া, লাইসা হাযা বিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। কবি লবিদ বললেন, মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা আজ পর্যন্ত বহু সাহিত্য আমি রচনা করেছি, অনেক কবিতা আমি কবি লবিদ লিখেছি, দুই আয়াতের যখন আমি দাঁড়িয়ে পড়লাম, আমি কবি লবিদ সাক্ষী দিলাম আল্লাহর কোরআনের আয়াত ছাড়া অন্য দুনিয়ার কোনো মানুষ এই ধরনের আয়াত লিখতে পারে না। আল্লাহু আকবার বলেন। সাক্ষ্য দিয়ে দিলেন এটা হচ্ছে আল্লাহর কোরআন। আমি এতক্ষণ বললাম ভাই কোরআনের 4টা আয়াত আমি নিয়ে আসলাম, কোরআনের সত্যতা নির্ভরতা আমি আপনাদের সামনে প্রমাণ করার জন্য। পরিমাণ কোনো ভুল আছে নাকি বলেন? সেটা আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিয়েছে। যদি ভুল থাকতো ১,৫০০ বছরের ভেতরে কেউ না কেউ এইরকম কোরআন আবিষ্কার করতো, ঠিক কিনা? এই কোরআনে বিন্দু পরিমাণ ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আপনার মুসলমান বলেন দেখি, এই কোরআন যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মেনে নেওয়া হয়, আমাদের জীবনে কোনো ধরনের অশান্তি থাকতে পারে? সমাধান চাও যদি জীবনে ফিরে চোখ রাখো কোরআনে, ঠিক না? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক না? 72 সংবিধান ডক্টর কামালের লেখা। এদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, এদেশের মানুষকে ভালো করার জন্য 17 বার সংস্কার করা হয়। বলেন তো বাংলার মুসলমান মানুষ ভালো হয়েছে না খারাপ হয়েছে? উন্নতি হয়েছে নাকি? সেই উন্নতি হয়েছে। কত বছর যে খাইতো বিড়ি, সেই বছর খায় গাঁজা। কথা বলেন না? যে খাইতো গাঁজা, সে খায় পেন্সিলিন, ঠিক না? গত বছরে যে দুধের মধ্যে পানি দিচ্ছে, এই বছরে পানির মধ্যে দুধ দেয়। এই হলো মানুষের পরিবর্তন, ঠিক না? আপনার মুসলমান ভালোভাবে বুঝতে হবে, আল্লাহ যে মুসলমানদের সংবিধান দিয়েছেন, এই সংবিধান ছাড়া কোনোদিন, এই সংবিধান ছাড়া মুসলমানদের কবরে কোনোদিন শান্তি আসতে পারে না। বাংলাদেশের সংবিধান কিয়ামত পর্যন্ত 100 বার যদি সংস্কার করা হয়, এদেশের মুসলমান কোনোদিন শান্তি পেতে পারবে না। আল্লাহর কোরআন দরকার আছে না নাই ভাই? কথা বলা আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআন আল্লাহ এমন ভাবে নাযিল করেছে যে কোরআনের সঙ্গে পড়ছে যে বা যারা এসেছে, আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করা হবে, ঘোষণা করা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে পারবে 100 উট উপহার দেওয়া হবে। 100 উট উপহার দেওয়া হবে। সূরা আনফালের 30 নম্বর আয়াতের তাফসীরে এসেছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। রাসূলের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করা হয়েছিল, কয়টা? এর ভিতরে একটা হচ্ছে হত্যা করা হবে, 100 উট উপহার দেওয়া হবে। হযরত ওমর তখন মুসলমান হয় নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান হয় নাই, ওর উদ্দেশ্য হচ্ছে রাসূলকে হত্যা করে ফেলবে। আবার হাতিমে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। হাতিম শব্দের অর্থ হচ্ছে ফাঁকা স্থান। বাইতুল্লাহর একটি ফাঁকা স্থান রয়েছে, সেখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। হযরত ওমর পিছনে গেলেন। বেশি সময় নেব না, কথা বলেন না, বেশি সময় নেব না, গুরুত্বপূর্ণ কিছু টপিক দিচ্ছি আমি আপনাদের, মন দিয়ে শুনেন। কোরআনের সংস্পর্শে আসলে মানুষ কেমন করে হেদায়েত প্রাপ্ত হয়? হযরত ওমর মুসলমান হয় নাই, রাসূল নামাজ পড়তেছেন। হযরত ওমর পেছনে দাঁড়িয়ে গেলেন, উদ্দেশ্য হলো নবীজিকে হত্যা করে ফেলবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহু আকবার বলেন। কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত মিল করে নাযিল করেছেন কি? আল্লাহ পাক মিল করে নাযিল করেছেন। ও আপনার মুসলমান, মমতা জাফর থাকতে জায়গা এক সময় খুব ভালো লাগতো, এখন আর আমাদের কাছে ভালো লাগে না। আল্লাহর কোরআন 1000 বছর হয়ে গেল। আপনাদের মসজিদের ইমাম সাহেব দৈনিক ফজরের সময় 2 বার, মাগরিবের সময় 2 বার, ইশার সময় 2 বার, মোট 6 বার উচ্চ আওয়াজে কোরআনের কমন একটি সূরা ফাতিহা তেলাওয়াত করে। তারপরে আপনার মুসলমানদের কাছে খারাপ লাগে না, ঠিক কি না? একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত মিল করে আল্লাহ পাক নাযিল করেছেন। কোরআনের এটাই হচ্ছে বড় মুজিজা। একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত মিল করে নবীজি পড়তেছেন নামাজের ভিতরে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হয় নাই, ওর উদ্দেশ্য হলো নবীকে হত্যা করে ফেলবে। পিছনে দাঁড়িয়ে আছে, একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত মিল করা দেখে হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ আমার নবী বলো কবে? এমন কথা ভাবতেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে উত্তর দিয়ে দিচ্ছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তু'মিনুন। আমার নবীজি নামাজের ভিতরে উত্তর দিয়ে দিচ্ছেন, এটা কোনো কবি লেখা কবিতা নয়, কোনো মানব রচিত গ্রন্থ নয়, আমি যে এটা তেলাওয়াত করতেছি এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কলিলাম মা তু'মিনুন, তারপর অল্প মানুষের উপরে বিশ্বাস স্থাপন করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, আমি এটা মনে মনে ভাবলাম সেটা নবী মুহাম্মদ বলল কেমনে? নবী মুহাম্মদের কি আবার পেছনে চোখ আছে নাকি? নবী মুহাম্মদ কি গলপ হয়ে গেল নাকি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উত্তর দিয়ে দিচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমার নবী নামাজের ভিতরে উত্তর দিয়ে দিচ্ছেন, এটা কোনো গণকের লেখা, কোনো বই না, আল্লাহু আকবার। অল্প মানুষের উপদেশ গ্রহণ করেন, কিন্তু মুসলমান হয় নাই, উদ্দেশ্য হলো নবীজিকে হত্যা করা, ঠিক কিনা হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, কবির লেখা কোনো কবিতা নয়, গণকের লেখা কোনো বই নয়, তাহলে কার কিতাব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে উত্তর দিয়ে দিচ্ছেন, তানসিলুম মির রাব্বিল আলামিন। আমার নবী নামাজের ভিতরে উত্তর দিয়ে দিচ্ছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি, মহাগ্রন্থ কোরআনুল নাযিল করেছেন তিনি। আল্লাহু আকবার। হযরত ওমরকে আল্লাহ পাক হেদায়েত দিবেন, এই কারণে আরো অতিরিক্ত কয়েকটা আয়াত নাযিল করলেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়ালিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। নবী একটা বানিয়ে বলে না, আমার নবী যদি একটা কথা বানিয়ে বলতো, আমি আমার নবীজিকে গান হাঁচে পেতাম, সুম্মা লাকাতা'না সুবহানাহু ওয়া তাআলা দেবতে কথা আমি মিন আহাদিন আনহু দুনিয়ার আমার নবীজি সব সময় করেছেন, এখন আপনি দেখেন হাতে কোরআন শুনে থেকে ওমরের মতো কোরআন শোনা, কোরআন শুনতে পেতেন, আমরা করতে ঠিক কিনা? আমাদের ওখানে কোরআন শুনতে, কোরআন মনোযোগ দিয়ে শুনে নাই, হয় নাই, হয় না। ওমর মনোযোগ দিয়ে কোরআন শুনছেন, আমার ওমর আর নাই আমরা যে কোনো একজনকে হেদায়েত দিয়ে দাও, মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহান। বলেন তো, সেই ওমর হত্যা করার জন্য গেলেন, কোরআনের দাস শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, শোনার পরে সেই দিন থেকে তার অন্তরের ভিতরে ইসলামের স্ফুলিঙ্গ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। পরের ঘটনা সবাই জানেন, যে যখন সাক্ষ্য ছেড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআন মানুষকে এইভাবে পরিবর্তন করে দেয়। এই কোরআন নাযিল হওয়ার পর থেকে এই পর্যন্ত, কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ শুনবে। কয় শ্রেণীর ভাই? কয় শ্রেণী? এর ভিতরে এক নাম্বার বলেন তো আমরা কি? আর একটা বলেন আমরা কি? ভাই গেছেন নাকি? নারে তারে নারে তারবে